আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের 2026 সালে অধ্যায় 2 পৃষ্ঠা হচ্ছে 30 পৃষ্ঠা 9, 10, 11, 12 নম্বর সমস্যা সমাধান করব। আমরা এখন 9 নম্বর সমাধান করব। 9 নম্বরে বলা আছে সাইফ সাহেব বাজার থেকে 25 কেজি চাল, 350 টাকার সরিষার তেল এবং 668 টাকার মশলা কিনলেন। প্রতি কেজি চালের মূল্য 72 টাকা। তিনি দোকানদারকে 3000 টাকা দিলেন। দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে? এখানে তিনি মোট চাল কিনছেন 25 কেজি, কিন্তু প্রতি কেজি চালের দাম কিন্তু 72 টাকা দেওয়া আছে। আমাদের তাহলে চালের মোট মূল্যটাকে বের করতে হবে। চলো আমরা তাহলে প্রথমে চালের মোট মূল্যটা বের করি। তাহলে আমরা লিখব 1 কেজি চালের মূল্য মূল্য 72 টাকা। তাহলে 1 কেজি চালের মূল্য হচ্ছে 72 টাকা। 25 কেজি চালের মূল্য আমরা বের করব। তাহলে আমরা লিখব সুতরাং 25 কেজি চালের মূল্য আমরা 72 এর সাথে 25 গুণ করব। 72 এর সাথে যদি আমরা 25 গুণ করি আমরা যে জিনিসটা করবো ডান পাশে খালি জায়গা রাখবো, যাতে এই খালি জায়গায় আমরা গুণ অথবা ভাগ করতে পারি। তাহলে 72 এর সাথে আমরা 25 গুণ করব। 5 দুগুণে 10 এর 0, হাতের সে 1, 5 × 35 আর 1 36, 1 শূন্য দিলাম। 2 দুগুণে 4, 7 দুগুণে 14। তাহলে আমরা কত হলো 0, 6 4 10 এর 0, হাতের সে 1, 4 আর 3 7 আর হাতের 1 8, 1 তাহলে 1800 টাকা। আমরা এটা লিখব 1800 টাকা। তাহলে আমরা 25 কেজি চালের দাম পেলাম কত? 1800 টাকা। এখন আমরা যে করব, তিনি যে মোট বাজার করলেন এই বাজারটা আমরা একত্রে যোগ করব। তাহলে চাল কিনলেন, চাল কিনলেন 1800 টাকা। তারপর কি কিনছে? সরিষার তেল। উনি সরিষার তেল কিনছে হচ্ছে 350 টাকা। তাহলে আমরা লিখব সরিষার তেল কিনলেন সরিষার তেল কিনলেন 350 টাকা। তারপর উনি কি করছে? উনি মশলা কিনলেন 668 টাকা। তাহলে আমরা লিখব মশলা কিনলেন 668 টাকা। তাহলে আমরা মোট বাজার কত টাকা করছেন সেটা বের করব। মোট বাজার করতে গেলে আমরা কি করব? যোগ করব। আমরা এখন যোগ করব। যোগ যদি করি তাহলে লিখব সুতরাং মোট বাজার করেন আমরা যোগ করব। 8 এর সাথে 0 যোগ করলে 8 হয়, 6 এর সাথে 5 যোগ করলে 11, 1 হাতে এসে 1, 6 আর 3 9 আর 8 হচ্ছে 17, 17 আর হাতে 1 18, 8 হাতে এসে 1, 1 আর হাতের 1 2। তাহলে আমরা পাইলাম মোট বাজার করতেছেন উনি 2818 টাকা। এখন কথা হলো উনি দোকানদারকে দিয়েছেন হলো 3000 টাকা। দোকানদার ওনাকে কত টাকা ফেরত দিবে এই জিনিসটা বের করতে বলছে। তাহলে আমরা এখন দোকানদারকে দিলেন দোকানদারকে দিলেন 3000 টাকা। দোকানদারকে দিলেন 3000 টাকা। এখন দোকানদার কত টাকা ফেরত দিবে?
তাহলে আমরা এই যে দোকানদারকে যে 3000 টাকা দিচ্ছি, এই 3000 টাকা থেকে মোট বাজার যত টাকা হবে এই টাকাটা যদি বাদ দেই তাহলে দোকানদার কত টাকা ফেরত দেবে সেটা বের হবে। তাহলে দোকানদারকে দিলেন 3000 টাকা আর মোট বাজার করলেন কত টাকা? মোট বাজার করেন না করলেন একই কথা, করলেন 2818 টাকা। এখন আমরা যে কাজটা করবো, এই দোকানদারকে 3000 টাকা দিলেন, এই টাকাটা যদি মোট বাজার যত টাকা করছে এই টাকাটা যদি বাদ দিই তাহলে আমাদের মোট কত টাকা দোকানদার ফেরত দেবে সেটা বের করতে। আমরা যদি বিয়োগ করি 10 থেকে যদি 8 বাদ দিই তাহলে হলো 2, তাহলে এখানে আমরা 2, 10 থেকে 2 বাদ দিলে থাকে 8, এখানে 1 আনলাম 9, 10 থেকে 9 বাদ দিলে থাকে 1। এই যে হাতের এখানে যদি আনি তো 2 সেটা বিয়োগ করলে হয় 3, 3 থেকে 3 বাদ দিলে থাকে 0। আমরা জানি বাম পাশে শূন্য কোনো দাম নেই, তাহলে দোকানদার ফেরত দিলে 182 টাকা। আমরা এখানে লাগবো সুতরাং দোকানদার ফেরত দিবে দোকানদার ফেরত দিবে 182 টাকা। আশা করি এই যে 9 নং অঙ্কটা, এই 9 নং অঙ্কের সমাধান তোমরা বুঝতে পারছো। আমরা এখন 10 নং অঙ্কের সমাধান করব। 10 নং অঙ্কে বলা আছে একটি ফলের দোকানে একটি আনারস 48 টাকায়, একটি আনার 95 টাকায় এবং একটি আতা ফল 75 টাকায় বিক্রি হয়। সুনিয়া 4টি আনারস, 2টি আনার ও 5টি আতা ফল কিনে 1000 টাকা দোকানদারকে দিলে দোকানদার কত টাকা ফেরত দিবে, অর্থাৎ সে কত টাকা ফেরত পাবে এই জিনিসটা বলতে বলছে। চলো আমরা ওই 9 অঙ্কের মতোই আমরা এই অঙ্কের সমাধান করব। এখানে যেহেতু আনারস 4টা, তাহলে আমরা প্রত্যেকটার মূল্য আমরা টোটাল কত সেটা বের করব। আমরা এখন 10 অঙ্কের সমাধান করব। তাহলে একটি আনারসের দাম কত? 48 টাকা। আমরা লিখব একটি আনারসের দাম হচ্ছে 48 টাকা। তাহলে আনারসের সংখ্যা হচ্ছে কয়টা? 4টি। তাহলে আমরা লিখব সুতরাং 4টি আনারসের দাম 48 গুণ 4। আমরা যদি 48 এর সাথে 4 গুণ করি কি কত হয়? 4 না 32 এর 2 হাতে 3, 4 4 4 16 আর 8 হচ্ছে 19, 192 টাকা। তাহলে আমরা পাইলাম 4টি আনারসের দাম। এখন একটি আনার দাম আছে 95 টাকা, আমরা 2টি আনার দাম বের করব। আমরা লিখব একটি আনার দাম একটি আনার দাম 95 টাকা। তাহলে একটি আনার দাম আমরা পেলাম, এখানে দেওয়া আছে 95 টাকা। 2টি আনার দাম বের করব। আমরা লিখব সুতরাং 2টি আনার দাম 95 এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে বের হবে। ডান পাশে যারা আছে আমরা 95 এর সাথে 2 গুণ করব। 5 গুণ 10 0 30 1 9 গুণ 18 আর 1 19, 190 টাকা। তাহলে 2টি আনার দাম পাইলাম 190 টাকা। আমরা একটি আতা ফলের দাম একটি আতা ফলের দাম 75 টাকা।
আতা ফল হচ্ছে 5টি, তাহলে আমরা লিখব সুতরাং 5টি আতা ফলের দাম 75 গুণ 5 টাকা। আমরা 75 এর 5 গুণ করব। 5 পয়সা 25 এর 5 করেছে 2, 5 টাকা 35 আর 2 হলো 37, 375 টাকা। তাহলে 5টি আদা ফলের দাম পেলাম 375 টাকা। এখন কথা হচ্ছে যে সে দোকানদারকে কত টাকা দিল? 1000 টাকা দিল। এখন দোকানদার কত টাকা ফেরত দিল, তবে সে কত টাকা পাবে? তাহলে আমরা মোট দাম কত সেটা বের করব। তাহলে আমরা লিখব মোট দাম 192 যোগ 190 যোগ 375 টাকা। আমরা যদি যোগ করি তাহলে কত হয়? 5 এর সাথে 0 যোগ করলে 5, 5 এর সাথে 2 যোগ করলে হয় 7, 7 এর সাথে 9 যোগ করলে হয় 16, 16 এর সাথে 9 যোগ করলে হয় 25, 25 এ 5 হাতে এসে 2, 3 এর সাথে 1 যোগ করলে 4 হয়, 4 এর সাথে 1 যোগ করলে 5, 5 আর হাতে 2 হলো 7। তাহলে মোট বাজার হলো উনি 757 টাকা। এখন দোকানদার কাছে 1000 টাকা, কত টাকা ফেরত পাবেন? এখন যেহেতু 757 টাকা হচ্ছে মোট দাম আর দোকানদার কাছে 1000 টাকা, এখন কত টাকা ফেরত পাবে সেটা ফেরত পাবে। এখন লিখব ফেরত পাবে 1000 বিয়োগ 757 টাকা। আমরা যদি 1000 থেকে 757 বিয়োগ করি তাহলে আমাদের বের হবে কত টাকা ফেরত পাবে। আমরা ডান পাশে যেহেতু খালি জায়গা আছে, আমরা ডান পাশে আমরা বিয়োগ করব। 10 থেকে 7 কাটা 3, এনে 100, 10 থেকে 6 কাটা 4, এনে 8, 10 থেকে 8 কাটা 2, এই যে হাতের এখানে আসছে 1 থেকে 1 শূন্য দেয়, বাকি শূন্য দাম না, তাহলে পাবেন 243 টাকা। তাহলে আমরা এখানে লিখব 243 টাকা। আশা করি তোমরা এই যে 10 নম্বর সমাধান সেটা বুঝতে পারছো। আমরা এখন 11 নম্বর সমাধান করব। ফাতিহা, সুলতান ও আফরিন 3 ভাই বোন তাদের বাবার সঙ্গে মেলায় গিয়ে নাগরদোলায় চললো। নাগরদোলায় প্রতিবার উঠলে 15 টাকা করে দিতে হয়। নাগরদোলায় ফাতিহা 5 বার, সুলতান 7 বার এবং আফরিন 1 বার উঠল। বাবা কাউন্টারে 500 টাকা দিলে তিনি কত টাকা ফেরত পাবেন? তাহলে আমরা চলো 11 নম্বরের সমাধানটা করি। নাগরদোলায় যদি প্রতিবার উঠলে 15 টাকা দিতে হয়, তাহলে এখানে আফরিন করছে 1 বার, সুলতান 7 বার এবং ফাতিহা 5 বার। চলো প্রত্যেকে কত টাকা হবে সেটা আগে বের করে নিই। ফাতিহা 1 বার উঠে দেয়, ফাতিহা নাগরদোলায় 1 বার উঠে দিল 15 টাকা। ফাতিহা 5 বার উঠে দেয়, তাহলে 15 এর সাথে আমরা 5 গুণ করব। 15 এর সাথে যদি আমরা 5 গুণ করি, 5 15 75 টাকা। তাহলে ফাতিহা 5 বার উঠে দিল 75 টাকা। এখন হচ্ছে সুলতান, তাহলে সুলতান 1 বার উঠে দেয় 15 টাকা। তাহলে সুলতান উঠে পাবো, সুলতান উঠে হচ্ছে 7 বার। তাহলে আমরা লিখব সুতরাং সুলতান 7 বার উঠে দেয়
15 সাথে আমরা 7 গুণ করব। আমরা জানি 7 15 হচ্ছে 105। তাহলে সুলতান টাকার পরিমাণ হচ্ছে 105 টাকা। আফরিন একবারই উঠে, তাহলে আফরিন একবার হয় 15 টাকা। তাহলে এখন মোট টোটাল কত টাকা হয়েছে? যেহেতু আফরিন একবার উঠে তাহলে তাহলে আমরা লিখব এখন মোট কত টাকা খরচ হচ্ছে সেটা লিখব। লিখব যে মোট খরচ হচ্ছে ফাতিহা 75 টাকা যোগ আর সুলতানের হচ্ছে 105 টাকা খরচ হচ্ছে। আর যেহেতু আফরিন একবার উঠে তাহলে আফরিন একবারের সমান কত? 15 টাকা। তাহলে আমরা এখানে 15 যোগ করব। তাহলে আমরা এই তিনজনের টাকার পরিমাণ যোগ করব, কত টাকা হচ্ছে সেটা লিখব। আমরা 5 এর সাথে 5 যোগ করলে 10, 10 এর সাথে 5 যোগ করলে 15, 5 হচ্ছে 1 আর 7 8, 8 আর হাতের 1 9। আর যেহেতু হাতের আর নাই সেহেতু 1 একই হবে। তাহলে 195 টাকা টোটাল তার খরচ হচ্ছে। এখন কথা হলো সে কাউন্টারে জমা দিয়েছে 500 টাকা, তাহলে কত টাকা কাউন্টার ফেরত দিবে? তাহলে কাউন্টারে জমা দিবেন $500 টাকা। কাউন্টারে জমা ছিল 500 টাকা। আর মোট খরচ হচ্ছে 195 টাকা। এখন আমরা কি করব? এই যে কাউন্টারে সে 500 টাকা জমা দিচ্ছে, এর যে মোট খরচটা সেটা বাদ দিলে কাউন্টার ফেরত দিবে কত টাকা সেটা বের করতে হচ্ছে। তাহলে আমরা লিখব সুতরাং ফেরত দিবে। আমরা যদি বিয়োগ করি 10 থেকে 5 গেলে 5 থাকে, হাতের এখানে আসছে 10, 10 থেকে 2 গেলে 0, হাতের এখানে আসছে 2, 5 থেকে যদি 2 বার দিতে হবে কি তাহলে পাইলাম 305 টাকা। তাহলে আমরা এই যে 11 অঙ্ককে সমাধান করলাম। আশা করি তোমরা 11 অঙ্ক বুঝতে পারছো। আমি এখন সর্বশেষ 12 নম্বর সমাধান করব। 12 নম্বরে বলা আছে মা ও পুত্রের বয়সের সমষ্টি 45 বছর। মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ। তাদের প্রত্যেকের বয়স কত? চলো আমরা এই 12 নম্বরকে সমাধান করি। আমরা লিখব মনে করি পুত্রের বয়স হচ্ছে 1 গুণ। এটা হচ্ছে আমরা মনে করলাম। তাহলে পুত্রের বয়সের যে 4 গুণ বেশি হচ্ছে মায়ের বয়স। তাহলে আমরা লিখব মায়ের বয়স পুত্রের বয়সে। মায়ের বয়স পুত্রের বয়সে মায়ের বয়স পুত্রের বয়সে হচ্ছে 4 গুণ। এখন কথা হচ্ছে তাহলে মোট কত গুণ হলো? তাহলে মোট হইল মোট বয়স আমরা যদি যোগ করি 4 সাথে কত হয় 5। তাহলে মোট বয়স হচ্ছে 5 গুণ। এখন এই যে মোট বয়সটা পেলাম, আমরা জানি যে মাতা ও পুত্রের বয়সের সমষ্টি 45 বছর। তাহলে এই 5 গুণ সমান যদি 45 বছর হয় তাহলে 1 গুণ সমান কি করতে হবে? 45 কে 5 দিয়ে ভাগ করলে 1 গুণ হয়ে যাবে। আর 1 গুণ হইলে তার বয়স হবে পুত্রের বয়স। অর্থাৎ 5 দিয়ে যদি আমরা 45 কে ভাগ করি তাহলে তার বয়স হবে পুত্রের বয়স বের হবে। তাহলে আমরা এখানে লিখব সুতরাং
মা ও পুত্রের বয়সী সমষ্টি, মা ও পুত্রের বয়সে সমষ্টি সমষ্টি 45 বছর। এই যে মা ও পুত্রের বয়সী সমষ্টি যে 45 বছর, সেটা কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে। এখন এই যে এখানে আমরা দুজনের বয়সের যোগফল পেলাম 5, আর এনে পেলাম বইয়ে দেওয়া আছে 45 বছর সমষ্টি। তাহলে এই 5 গুণ সমান যদি 45 হয়, তাহলে 1 গুণ সমান কি করতে হবে? 45 এর 5 দিয়ে ভাগ করতে হবে। আর 5 দিয়ে ভাগ করলে 1 গুণ যেটা পাবো সেটা হচ্ছে কার বয়স? পুত্রের বয়স। তাহলে আমরা লিখব সুতরাং পুত্রের বয়স পুত্রের বয়স 45 ভাগ 5, অর্থাৎ 45 এর 5 দিয়ে ভাগ করলে পুত্রের বয়সটা বের হবে। আমরা 45 এর যদি 5 দিয়ে ভাগ করতে তাহলে হয় 5 গুণ 45 তাহলে 9, তাহলে পুত্রের বয়স কত পেলাম? 9 বছর। এখন প্রশ্ন হচ্ছে তাহলে মার বয়স কত? তাহলে আমরা মায়ের বয়স, কারণ মায়ের বয়স এখন প্রশ্ন হচ্ছে যে পুত্রের বয়সটা একদম আমরা পেয়ে গেলাম 9 বছর পেলাম, কিন্তু আমরা তো এখন পুত্রের বয়স 9 বছর পেলাম। এখন এখানে মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ, অর্থাৎ পুত্রের 4 গুণ হলো মায়ের বয়স। তাহলে পুত্রের বয়সের সাথে আমরা 4 গুণ করলে মায়ের বয়স হবে। তাহলে আমরা কি লিখব? 9 গুণ 4 বছর। আমরা যদি 9 এর সাথে 4 গুণ করি 4 9 36 বছর। আশা করি তোমরা এই 12 নম্বর সমাধান বুঝতে পারছো। আমরা অঙ্ক সুন্দরের জন্য এই জিনিসটা লিখতে পারি যে সুতরাং পুত্রের মায়ের বয়স 45, মায়ের বয়স 36 বছর এবং পুত্রের বয়স 9 বছর। এটা সুন্দর জন্য এই জিনিসটা লিখলাম, মা ও পুত্রের বয়সটা দেখাতে হচ্ছে আমরা দেখালাম। আশা করি তোমরা এই 12 নম্বর সমাধান বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, যদি আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।